হাজবেন্ডের চিকিৎসার দিকটা সাময়িকভাবে শেষ করে বাড়িতে আসা মাত্রই মা অসুস্থ। মাকে নিয়ে চলে আসছি সকাল সকাল হসপিটালে। মায়ের কিডনিতে আগে থেকে ছোট ছোট কিছু স্টোন ছিল, যেটার চিকিৎসাও চলছিল। তো বর্তমানে জানি না কি হয়েছে, নানান ধরনের সমস্যায় মা মানে বেশ অসুস্থ হয়ে গেছেন, যার জন্য খুব সকাল সকাল আমি জুবাইরকে নিয়ে আর মাকে নিয়ে চলে আসছি হসপিটালে। তো আজকে এত বেশি গরম, গরমের মধ্যে টেস্ট শেষ করে ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে যাব। তো টেস্ট গুলো করতে দেওয়া হয়েছে, মাকে গাড়িতে শুয়ে রাখছি, খুব বেশি জ্বর আসছে। আর মানে টেস্টের রিপোর্ট গুলোর অপেক্ষা করতেছি, রিপোর্ট গুলো পেয়ে গেলে ডাক্তারকে দেখিয়ে তারপরে বিকালের দিকে বাড়িতে যাব। তো এত দৌড়াদৌড়ি, আসলে এত টায়ার্ড, তার মধ্যে দিয়ে এত কিছু। তো এদিকে আবার দেখুন হাসিনারা আসছে আরিয়ানের বাবাকে দেখার জন্য, প্লাস মাকেও দেখার জন্য, যেহেতু মা এখন অসুস্থ। তো মাও এখানে, আরিয়ানের বাবাকেও ওরা দেখে নাই আগে, ওদের মানে হাসিনার বাবা অসুস্থ হয়ে গিয়েছিলেন, আমরা গুয়াহাটিতে চলে গেলাম, তা ওই জন্য আর কি ওদের আর আসা হয় নাই। তো এখানে আবার ওরা কিছু খাবার দাবারও নিয়ে আসছে। আজকে সকালবেলা আবার আমার ভাই আর ভাবি আসছিলেন, আসাম ভিলেজ লাইফস্টাইল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কি বলবো, খারাপ দিয়ে শুরু করব না ভালো দিয়ে শুরু করব বুঝতে পারতেছি না। বাড়িতে এসে ভাবছিলাম আপনাদের সাথে বাড়ির কাজকর্মের একটু ভিডিও শেয়ার করব, কিন্তু বাড়িতে এসে প্রথম রাতটা থাকছি। তো মানে প্রথম রাত আর প্রথম দিনটা, যেদিন প্রায় 2:30-3টার দিকে আসছি, আসার পরে রাত্রে ঘুমিয়েছি, পরের দিন মোটামুটি ভালো গেছে। গতকালকে সারাদিন আবার আমার মাকে নিয়ে হসপিটালে চলে গেছে। আপনারা অনেকেই আরিয়ানের বাবার খবর জানতে চাচ্ছেন, তো আরিয়ানের বাবা কেমন আছেন, কি করতেছেন, আমি সবটা বলবো। আর আজকের ভিডিওতেও আপনাদেরকে দেখাবো। মানে উনি বর্তমানে উনাকে তো মনে হয় বাড়িতে ফেরার পরে আর উনাকে আপনারা ভিডিওতে দেখেন নাই, তো আমি ভিডিওতে পরে আপনাদেরকে দেখাবো। তো মাকে নিয়ে হসপিটালে চলে গিয়েছিলাম, মানে মা অসুস্থ ছিলেন। আমি আরিয়ানের বাবাকে নিয়ে যখন গুয়াহাটিতে গিয়েছিলাম, তার আগে থেকেই মা অসুস্থ ছিলেন, মানে মাকে নিয়ে আগে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু আরিয়ানের বাবার ওই দিকটা যেহেতু ইমার্জেন্সি ছিল, তাই আরিয়ানের বাবাকে নিয়ে আগে চলে গেছি। মাকে বলেছিলাম এসে তোমাকে নিয়ে যাব। তো আসলাম, আসার পরে আহ মানে আমি ওখানে থাকা অবস্থায় মা মোটামুটি সুস্থ ছিলেন। তো আমি আসার পরে যেদিন গুয়াহাটি থেকে আসছি, তারপরের দিন সকালবেলা ফোন করে শুনি মায়ের কান্না, মানে যন্ত্রণায় কাতরানো শুরু হয়েছে। তো তারপরে আবার গতকালকে সকাল সকাল, খুব সকাল সকাল মাকে নিয়ে চলে গেছি বদরপুর হসপিটালে, যেখানে আগেও মাকে মানে যে কিডনির আর কি পাথর মায়ের, আমি আগে মনে হয় ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কি বলি নাই আমি ভুলে গেছি। মায়ের কিডনিতে একেবারে ছোট ছোট গুড়া গুড়া আর কি স্টোন ছিল। তো যেটা ডাক্তার আগে দেখেছিলেন, ঔষধ খাওয়া হয়েছে। তো এখন আবার মায়ের কিছুদিন থেকে পেটে ব্যথা, তারপরে আরো নানান ধরনের সমস্যা, শুধু কিডনির সমস্যা না, সুগার অনেক বেশি বাড়ছে। পিঠের আগে পায়ের ওখানে কিছু হাড় ক্ষয় হয়ে গিয়েছিল, এখন পিঠের সাইডের হাড় ক্ষয় হয়ে গেছে, শ্বাসকষ্টের সমস্যা। তো সবকিছু নিয়ে তার মধ্যে আবার আগুন জ্বর, জ্বর আর কাশি, তো শ্বাসকষ্ট ছিল। তো যেটা দেখে দেখলাম যে খুব সিরিয়াস, মাকে নিয়ে লেট করলে চলবে না। আর আমার মায়ের দায়িত্বটা আমি একমাত্র পালন করি। আমার বাবাকেও নিয়ে আমি আগে যেতাম, তো মায়ের দিকটা সম্পূর্ণ আমি দেখি, মায়ের দায়িত্বটা সম্পূর্ণ আমার উপরে। তো যাই হোক, গতকালকে নিলাম, ওখানে গিয়ে যে মায়ের কি কন্ডিশন শুরু হয়েছে। তো তার মধ্যে আমার একজন আপু ফোন করেছিলেন, আপুকে বলেছিলাম যে আমি মাকে নিয়ে একটু হসপিটালে আসছি, আমি বাসায় গিয়ে ফোন করব। বাসায় এসে এত বেশি টায়ার্ড হয়েছি, আর যে বেশি খারাপ কন্ডিশন শুরু হয়েছে, মানে বাড়িতে এসেও যে একটু মাথাটা শান্ত করে ঘুমাবো সেরকম অবস্থা নেই। হসপিটালে যখন ছিলাম তখন বাড়ি থেকে ফোন গেছে, আরিয়ানের বাবা ফোন করে বলেন যে আমার যে ছাগলটা নাকি পাগলামো করতেছে। তো যেটা শুনে আমি আরো বেশি টেনশন পড়ে গেছি, কারণ আমার বাড়িতে যতটা পোষ্য আছে বর্তমানে, আমি বিড়াল পালছি, সবকিছু পালছি। তো এই ছাগলটার প্রতি আমার যতটা মায়া, আর কোনো মানে
পশুর সাথে মনে হয় অতটা মায়া আমার নেই। বারবার আমার ছাগল চুরি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আমি আমার এই ছাগলটাকে আমি বিক্রি করি না। এটাকে আমি এমনিতেই রেখে দিয়েছি যে ওর বয়স্ক হয়ে মরলে মরবে, কিন্তু আমি এটাকে বিক্রি করব না, ওইভাবেই আমি রেখে দিছি। ওটা আরিয়ানের ছাগল ছিল। তো ছাগলটার সমস্যা, তারপরে মাকে নিয়ে খুব খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে বাড়িতে আসছি। মনে হয় জুবাইরের ভিডিওতে আপনারা কিছুটা দেখছেন, গতকালকে যারা জুবাইরের ভিডিও দেখছেন, সিটের মধ্যে একেবারে অ্যাম্বুলেন্সে রোগীকে যেভাবে শুইয়ে আনা হয় মাকে সারা রাস্তা ওইভাবে শুইয়ে নিয়ে আসছি। তো বাড়িতে এসে দেখি আমার ছাগলটার মারাত্মক কন্ডিশন। আমি ভিডিও দিতে পারতেছি না কারণ আমার মন মেজাজ একেবারেই ভালো নেই। তো মাঝে মধ্যে মনে হয় যে এরকম ডালে মাথা থেকে মনে হয় মরে যাই। কি যে করব, এইদিকে সমস্যা, ওইদিকে জ্বালা, ওইদিকে জ্বালা, কি যে আমার উপর আসলে কি বর করছে আমি জানি না। আর কোন পাপের শাস্তি আল্লাহ আমাকে বারবার বারবার দিচ্ছেন। তো তারপর আমি এটা বলবো না, আসলে একটা প্রসঙ্গ হিসাবে বলে ফেললাম। আল্লাহ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তো আল্লাহকে আমি দোষারোপ করছি না, সেই সাধ্য আমার নেই। তো যাই হোক, আমার ছাগলটার অবস্থা খুব বেশি খারাপ, যেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মানে ছাগলটার হঠাৎ কি হয়েছে আমি জানি না। বেশ কিছুদিন আগে আমার কুকুর না, কয়েকটা এই যে জঙ্গলি কুকুর থাকে ওইদিকে সেদিকে, ওই যে যেটাকে আমরা বাউটা কুকুর বলি, মানে বাজারের মধ্যে আর কি যে রাস্তার কুকুরগুলো থাকে, ওইরকম কিছু কুকুরে আক্রমণ করেছিল আমার ছাগলটার উপর। তো ছাগলের পেছন দিকে আর কি, পাশার ওইদিকে এতটুকু জায়গা মানে কুকুর কামড়ে দিয়েছিল। তারপরে আমরা সাথে সাথে ছাগলটাকে সরকারি হাসপাতালে নিয়ে গেছি। ওখানে গিয়ে 5টা ভ্যাকসিন দিছি। মানে ডাক্তাররা যতটা ভ্যাকসিন দিতে বলছিলেন, কোন কোন ডেটে দিতে বলছিলেন, সবকটা ভ্যাকসিন আমরা দিছি। তারপরে ছাগলের ওই কত জায়গাটা পরিষ্কার করেছি, পরিষ্কার করে ঔষধ লাগিয়েছি। মানে সবকিছু একেবারে প্রোটোকল মেনেই করেছি, যা যা করতে লাগে আর কি। তারপর থেকে ছাগলটা তো ভালো, ছাগলটা সেরকম কিছু হয় নাই, বেশ কিছুদিন চলে গেছে। তো এখন গতকাল থেকে ছাগলটা, মানে প্রথম দিন আমি যখন গুয়াহাটিতে ছিলাম, গুয়াহাটি থেকে আমরা আসছিলাম, ওই দিন নাকি ছাগলটা একটু একটু মানে এরকম চুপচাপ ছিল, আস্তে আস্তে হাঁটছে, বেশি জোরে হাঁটে নাই, বেশি খাওয়া দাওয়াও করে নাই। তো আমি তো রাত 2:30টার দিকে গুয়াহাটি থেকে আসছি, এসেও ঘুমিয়ে পড়েছি। সকালের দিকে মানে পরের দিন বেশিরভাগ সময় আমার ঘরের মধ্যে চলে গেছে, ঘুম থেকে লেট করে উঠছি, আর বেশিরভাগ টায়ার্ডের কারণে, যেহেতু অনেক টায়ার্ড হয়ে আসছিলাম অনেকটা লম্বা জার্নি করে, তো খুব বেশি সময় নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এভাবে দিনটা চলে গেছে। বিকালের দিকে আমি ছাগলটাকে একবার দেখছি বারান্দায় শোয়া অবস্থায়, মানে অত দিনের বেলা খাওয়া দাওয়া করতে চলে যায়, সন্ধ্যার দিকে আসে ওর বাচ্চাদেরকে নিয়ে। তো বারান্দায় ওর বাচ্চাদেরকে নিয়ে শুয়েছিল, শোয়া অবস্থায় আমি বুঝতে পারি নাই, আমি হয়তো ভাবছি যে ক্লান্ত হয়ে আসছে, বাচ্চাদেরকে নিয়ে বারান্দায় শুয়ে আছে। তো তখন আমি ছাগলটার মাথায় হাত বুলিয়েছি, একটু আদর করছি, এতটুকুই। তো তারপর দিন আবার গতকালকে সকাল সকাল মাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেছি। ওখানে সকাল সকাল ওখান থেকে গেছি, গিয়ে ওখান থেকে মাকে আমার বাবার বাড়ির ওখান থেকে মাকে রিসিভ করে নিয়ে জুবাইরার আমি হসপিটালে গেছি। আরিয়ানও যায় নাই, আরিয়ানের বাবা তো অসুস্থ। তো জুবাইরকে নিয়ে আমি গেছি আর কি মাকে ডাক্তার দেখাতে। তো ওখানে যাওয়ার পরে ছাগলটার খবর শুনলাম। আমি তো ওখানে ছিলাম, আমি তো আর বুঝতে পারিনি যে কতটা সিরিয়াস, কতটা কি। তো রাতের বেলা ফিরে এসে দেখি ছাগলটার অবস্থা খুব বেশি খারাপ। মানে এরকম হঠাৎ করে মাথা দিয়ে ধাক্কা মেরে এরকম ঘুরে আর কি, একটা যে সার্কেল টাইপের আর কি, এভাবে চারদিকে ঘুরে দৌড়ে, মানে একটা পাগলের মতন আচরণ করে। আর জিব্বাটা এভাবে আর কি, ঠিক এরকম করে কামড় দেওয়া, 2 দাঁত দিয়ে কামড় দেওয়া, আর বাইরের দিকে জিব্বাটা একটু জায়গা বেরিয়ে গেছে, জিব্বাটা ফুলে গেছে। তো আমার ছাগলটা কতটা আদরের আপনারা জানেন। তো ওটা দেখে আমি আসলে বাড়িতে এসেই হতভম্ব হয়ে গেছি যে কি হলো, হঠাৎ করে ওর কি হলো। ছাগলটা তো ভালোই ছিল, আর শুধু শুধু আবার 2টা বাচ্চাও আছে যারা এখনো মায়ের দুধ খায়। তো সারা রাত ছাগলটা এরকম করলো। ছাগলের গুলোকে তাদের গড়ে রেখে, মানে ছাগলটাকে এনে আমাদের ওই রুমে রাখছি, মানে ফ্লোরের মধ্যে আর কি বস্তা পেতে ওখানে রাখছি। তো সারা রাত ছাগলটা ঘুরাঘুরি করছে, হঠাৎ করে গিয়ে মাথা দিয়ে ধাক্কা মারে, মানে ঠিক পাগল যেরকম আচরণ করে আর কি, ঠিক ওই রকম সারা রাত করছে। তো রাতের বেলা তো আমি আর ওকে চাইলে হসপিটালেও নিয়ে যেতে পারবো না, সরকারি হসপিটাল গুলো 12টার পরেই দেখা যায় ডাক্তাররা চলে যায়, আর আমাদের এদিকে কোনো পশু ডাক্তারও নেই। তো সকাল সকাল উঠে ছাগলকে নিয়ে, আজকে সকালে আর কি,
উঠে আরিয়ানের বাবা, রাহিলা, শিফা তিনজন মিলে ছাগলটা, মানে সকালে উঠে দেখি ছাগলটা একেবারে মরার মতন পড়ে আছে, কিন্তু মরে নাই। মানে ওর জিব্বায় ঠিক ওইভাবে কামড় দেওয়া, আর গলা থেকে উপরের দিকটা অবশ হয়ে গেছে, মানে এইরকম পড়ে আছে। আর শুধু পা গুলো আর কি, পেছনের পা গুলো একটু নাড়াচাড়া করে আর চোখ দিয়ে তাকায়। আমি যখন ওর নাম ধরে ডাকি, আমি একটু পরে আপনাদেরকে ভিডিওতে দেখাবো ছাগলটার বর্তমানে কি অবস্থা। তো আমি যখন ওর নাম ধরে ডাকি, ও কিন্তু যদি মাঠে ঘাস খাওয়া অবস্থায় থাকে, আমি যদি বাড়ি থেকে ওর নাম ধরে ডাক দিই, তাহলে ও ওখান থেকে রেসপন্স করে। ওই যে মানুষ ডাক দেওয়ার পরে যেভাবে রেসপন্স করে, ছাগলটাও ঠিক ওই রকম আর কি, তার নিজের বাসায় করে। মানে এত কথা বুঝে আর এত আদরের আমার এই ছাগলটা। আপনারা জানেন ও কিন্তু আগে সুপায় উঠে বসে থাকতো, আমাদের বিছানায় উঠে শুয়ে পড়তো। কতটুকু আদরের একটা ছাগল হলে এরকমটা করে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমি এখানে ছাগলের কাহিনী বলতেছি, আপনাদের কাছে হয়তো জাস্ট ছাগলের কাহিনী মনে হতে পারে, আপনাদের অনেকের হয়তো বোরিং লাগতে পারে, কিন্তু আমার ভেতর দিয়ে কি যাচ্ছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ওই জন্য আর ভিডিও দেওয়া হচ্ছে না। গতকালকে মাকে নিয়ে, মায়ের টেনশনে, আজকে ছাগলের টেনশনে চলে গেছে। বাড়িতে আসার পর থেকে বাইরের দিকে টুকটাক একটু কাজও করি নাই। তো আপনারা হয়তো আমার বাড়ির ভিডিওর জন্য অপেক্ষা করতেছেন, বেশ কয়েকদিন হয়ে গেছে। তো এখন বর্তমানে ছাগলটা, মানে যত সময় যাচ্ছে, হসপিটাল নেওয়া হলো, ওরা ইনজেকশন দিল, তারপরে আরো কিছু ঔষধও দিয়েছে, ঔষধ গুলো আনা হয়েছে, ঔষধ খাওয়ানো হচ্ছে, স্যালাইন দিছে, যেহেতু ও 2 দিন থেকে, গতকাল থেকে কিছু খাওয়া দাওয়া করতেছে না। তো মুখে ওরকম ইনজেকশন ঢুকিয়ে মানে খাবারটা দেওয়া হচ্ছে আর কি, ও খাচ্ছে, মানে গলা নাড়তে পারতেছে একটু একটু। তো যত সময় যাচ্ছে ছাগলটার অবনতি হচ্ছে, খুব বেশি খারাপ লাগতেছে, বলার কিছু নেই। তো আমি আসলে কারণটা খুঁজে পাচ্ছি না। কুকুরের কামড়ের পর তো আমি ওকে ভ্যাকসিন দিয়েছি, তো তারপরেও এরকমটা কি হতে পারে আমি জানি না। তো ডাক্তাররা বলতেছেন ওর নাকি নার্ভের সমস্যা হতে পারে। তো আরেকটা বিষয় আমি আন্দাজ করেছি, মানে শিফা কিন্তু ছাগলকে খুব মারে, ও আমার সামনেই ছাগলকে মারে। তো ও কোনো ঘটনা ঘটিয়েছে কিনা আমি জানি না, কারণ ওর পশু পাখির উপরে কোনো ধরনের মায়া দয়া কাজ করে না, যেটা আর কি, ওর কোনো আবেগ অনুভূতি নেই। তো একটা অবলা প্রাণী। আমি কিন্তু কখনো একটা বিড়ালের গায়েও হাত তুলি না, কখনোই মারি না। অনেক সময় মাছ চুরি করে নিয়ে খেলেও আমি মারি না, আমার রাগ হয় কিন্তু আমি মারি না। আর ও কিন্তু আমার চোখের সামনেই মারে। আমি একদিন দেখছি, মানে আমার আমার সামনে, ওই যে আমরা সুপারি কাটি, সুপারি কাটি যে লোহার একটা, আমরা আমাদের সিলেটি ভাষায় সুরতা বলি, তো ওটা দিয়ে ছাগলের পিঠের যে মেরুদণ্ড আছে ওখানে আঘাত করছে। তো ওই দিন আমার খুব বেশি রাগ হয়েছিল। তো ওকে সবসময় ওয়ার্নিং দেওয়া হয়, তারপরেও জানি না আমি গুয়াহাটিতে থাকা অবস্থায় ও কিছু করছে কিনা। আমি খবর পেয়েছি, মানে রাহিলা বলছে ও একদিন ছাগলকে খুব মারছে, মানে সন্ধ্যার দিকে ছাগলগুলো রুমে ঢুকতে চাচ্ছে না, মানে তাদের ঘরে ঢুকতে চাচ্ছে না, ও মারছে। তো ওরও কাণ্ড হতে পারে, আমি ঠিক বুঝতে পারতেছি না। ও কিন্তু স্বীকার করতেছে না। যাই হোক, আমি চোখে কিছু দেখি নাই, আর কিছু বলতেও পারবো না, যেহেতু চোখে দেখি নাই, আল্লাহ দেখছেন আসলে কি হয়েছে। তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। ডাক্তাররা বলছেন ছাগলের নাকি যে গাড়ের নার্ভটা ছিঁড়ে গেছে, তো ওটার কারণে ওর মানে এই দিকটা অবশ হয়ে গেছে, আর মুখের সাইডটা অবশ, মানে মুখ নাড়াচাড়াও করতে পারে না। তো খুব বেশি খারাপ লাগতেছে। আমি যখন একা হই আমার কান্না চলে আসতেছে, বলে বোঝাতে পারবো না আমার এই ফিলিংসটা। মানে ও আমার মনে হয় যে ও একটা ছাগল না, ও আমার বাড়ির একজন সদস্য, আমার খুব কাছের, খুব আপন কেউ। মানে ছাগলটাকে আমি এত ছোট থেকে এত আদর করে করে পালছি। আর আমি একটু বেশি পশু প্রেমী, যেটা আপনারা জানেন। মানে পশু পাখির প্রতি যে মায়াটা আমার, অনেক সময় দেখা যায় অনেক মানুষের ক্ষেত্রেও এই জিনিসটা আসে না। আপনারা আবার এটা নেগেটিভ মাইন্ডে নিবেন না, কারণ আমি অনেক মানুষকে অনেক অনেক কিছু করে দেখছি। অনেক মানুষরাও আছে যারা বেইমানি করে, কিন্তু এই পশুগুলোর ভালোবাসা এত নিঃস্বার্থ, এত নিখাদ একটা ভালোবাসা, যেটা আমি অনেক সময় দেখা যায় আজকাল অনেক মানুষ আছে যাদেরকেও বিশ্বাস করা যায় না। তো এটা আসলে বলা যায় না, মানুষ আল্লাহর সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি। তো বললাম আসলে একটা কথার প্রসঙ্গে। তো যাই হোক, খুব বেশি খারাপ লাগতেছে, তাই মন মেজাজ খুব বেশি খারাপ। আজকে সারা দিন ছাগলটা এত কাণ্ড করতেছে, আমি চাইলে ছাগলটার ভিডিও করতে পারতাম, কিন্তু ছাগলটার যে আমি ভিডিও করব আমার এরকম মানসিকতা আর কি কাজ করতেছে না। ওই দিন আমার খরগোশটাও মারা গেছে, আমি ওইদিকে থাকা অবস্থায় আমার খরগোশটাও মারা গেছে। খরগোশটাকেও যাওয়ার সময় সুস্থ স্বাভাবিক রেখে গেছি, তারপরে ওর কি হয়েছে জানি না, ও মারা গেছে।
ও নাকি ওরকম গাড় বাঁকা করে করে মুখ দিয়ে ফেনা বেরিয়েছে, মরে গেছে। তো খরগোশটা যাই হোক বেশি দিন হয় নাই আনার, ওর প্রতি আমার তেমন একটা মায়াও পড়ে নাই। কিন্তু ছাগলটার জন্য আমার খুব বেশি খারাপ লাগতেছে, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি ছাগলটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আর আরিয়ানের বাবার কি অবস্থা বর্তমানে? আরিয়ানের বাবা এখন প্রস্রাবটা মোটামুটি ঠিকঠাক আছে। আর উনি ওই যে খাওয়া দাওয়া, আমি ডাক্তার যেভাবে বলছেন, তো ডাক্তারের বলা অনুযায়ী আর কি, যেভাবে চার্ট দিয়েছেন কি খাওয়াবো কি খাওয়াবো না, সেই অনুযায়ী আমি খাবার দাবার খাওয়াচ্ছি। আর বমি টমি আর হয় নাই। গতকালকে একটু মাথা ঘুরিয়েছে, মাথা ঘুরাটা এখনো মাঝে মধ্যে একটু একটু হয়, কিন্তু বমিটা আর হয় নাই। প্রস্রাবের ও আগে যেরকম প্রস্রাবটা ক্লিয়ার করে হতো না, বারবার প্রস্রাবের খুব বেশি চাপ থাকতো, কিন্তু প্রস্রাবে গেলে মানে প্রস্রাবটা ভালো করে হতো না। তো এখন ওইটা মোটামুটি ঠিক আছে। ঔষধ খাওয়ানো হচ্ছে, খাবার দাবার কন্ট্রোলে, মানে খাবার দাবার ডাক্তাররা যেভাবে বলছেন ওইভাবে মেনটেন করে খাবার দাবারটা করাচ্ছি। আর আসার তো গুয়াহাটি থেকে আসার, তো আসার সময় ডাক্তাররা বলছিলেন 10 থেকে 12 দিন পরে আবারও গুয়াহাটিতে যেতে। ওনার ঔষধে কি হচ্ছে না হচ্ছে, ওনার কিডনির সমস্যাটা যেহেতু জটিল, তো এর থেকে জটিল হলে ডায়ালিসিস করতে হতে পারে। তো এখন তো আপাতত বলছেন ডাক্তাররা যে ডায়ালিসিসের প্রয়োজন নেই, উনি এখন একটু চেক আপের মধ্যে থাকবেন। তো 10 থেকে 12 দিন পরে আবার যেতে বলছেন। তো 10-12 দিন তো প্রায় আসার 2-3 দিন হয়ে গেছে। তো 10-12 দিন খুব তাড়াতাড়ি চলে যাবে, 10-12 দিন পরে আবারও যেতে হবে ওনাকে নিয়ে। তো তার পরবর্তীটা তো আপনারা পরেই জানতে পারবেন। তো এখন মাকেও রাখছি আমার বাসায়। আজকে সকালে মেহমানরা আসছেন, আমার ভাবি আসছেন, এখন আবার বর্তমানে আমার ওই যে হাসিনার মা আসছেন আরিয়ানের বাবাকে দেখার জন্য। সকালে আমার ওই যে আসাম ভিলেজ লাইফস্টাইলের ওই ভাবি আর ভাই আসছিলেন। তো বাড়িতে আসার পর থেকে মেহমানরা আসছেন যাচ্ছেন আসছেন যাচ্ছেন আরিয়ানের বাবাকে দেখার জন্য, বিশেষ করে আমার বাবার বাড়ির উনি মানে বোন ভাই ওরা। তো এসব নিয়ে আসলে ব্যস্ত, আর বাড়ির ভিডিও এখনো শেয়ার করতে পারতেছি না। তো দেখা যাক আগামীকাল কি হয়। আসলে ছাগলটার জন্যই আমার মন বেশি খারাপ, ক্যামেরা অন করতে ইচ্ছা করতেছে না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। এখন চলুন আমি আমার ছাগলটাকে আপনাদেরকে একটু দেখিয়ে আসি। আমি বিকালের দিকে একটু ভিডিও করেছিলাম, আমার কান্না পাচ্ছিল, তার মধ্যে একটু ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন একটু দেখিয়ে আসি।